রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররম প্রাঙ্গণে চলছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামী বইমেলা। দেশি বিদেশি শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ইতিমধ্যেই জমে উঠতে শুরু করেছে মেলাটি। গত শনিবার ধর্ম উপদেষ্টা আফহামা খালিদ হোসেন মেলার শুভ উদ্বোধন করেন। টানা বৃষ্টির কারণে শুরুতে দর্শনার্থী উপস্থিতি কম থাকলেও এখন পরিবার পরিজন নিয়ে আসছে শিশুসহ নানা বয়সের মানুষ। তো এখানে প্রতি বছরই যখন বইমেলা হয়, ইসলামী বইমেলা, তখন আসার চেষ্টা করি। এখানে আসলে অন্য বইমেলা থেকে এখানে আমাদের ইসলামী বইমেলায় ইসলামের যে বইগুলা সেগুলো আমরা পাই। আবার আমাদের ইসলামিক যে লেখকগুলো আছেন ওনাদের সমস্ত বই এখানে আমরা পাই সহজে। মেলায় মানুষ আসে বা আমরা আসি যে অনেক লেখকের বই, অনেক ধাঁচের বই যাতে একসাথে একত্রে পাওয়া যায়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। দোকানিরা জানাচ্ছেন, বছরের অন্য সময়ের তুলনায় মেলায় বইয়ের দামে ব্যাপক ছাড় দেওয়া হয়েছে। অনেক বইতে অর্ধেক বা তারও বেশি ছাড় রয়েছে। বিক্রেতাদের আহ্বান, যারা এখনো আসেনি তারা যেন দ্রুত মেলায় এসে বই সংগ্রহ করেন। লোকাল যে দোকানগুলোতে বা স্টোরগুলোতে যান, ওখানে কিন্তু এত ছাড় পাবেন না, 30-35% ছাড় পাবেন। কিন্তু মেলার ভিতরে ইসলামী বই মেলায় আমরা যে ছাড়টা এটা সর্বোচ্চ থাকে, অনেকাংশ 50-র বেশিও থাকে ছাড়গুলো। তো এই হিসাবে আমাদের পাঠকদের বা যারা বই ক্রয় করে তাদের জন্য একটা আহ্বান থাকবে, আপনারা ইসলামী বইমেলায় দক্ষিণ চত্বরে আসুন। কমিশনের যে ব্যাপারটা এটা ইনশাল্লাহ অনেক বেশি পাবেন। শুধু বড়দের জন্যই নয়, ছোটদের ইসলামী জ্ঞান চর্চার বইও এখানে পাওয়া যাচ্ছে। অনেক অভিভাবক শিশুদের নিয়ে মেলায় আসছেন এবং বাচ্চাদের জন্য বই কিনে নিয়ে যাচ্ছেন। আমি বাসাবতী প্রতিষ্ঠান থেকে আসছি। কি বই কিনলে? পাঞ্জা হাফেজি আর নুরানি শিক্ষা, ইসলামিক আদর্শ লিপি, এরকম বই আছে। এরপরে আপনার এখানে আরো অনেক কিছু বই আছে, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, ছোটদের এভাবে লেখা আছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে 4 খলিফা, বিভিন্ন খলিফাদের জীবনী আছে। এরপরে আপনাদের ইসলামিক আরো সুন্দর সুন্দর বই আমি আপনাকে একটু দেখাইতে পারবো, দেখাইতে পারি। যেমন হযরত ফাতিমা, একটা খলিফাদের জীবনী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এইভাবে আপনার কোরআনের গল্প, সুন্দর সুন্দর বই আছে। খোলাফায়ে রাশিদিন, এই কিছু বই আছে। জান্নাতি মানুষের গল্প শোনো, একটা বই আছে। বই তো বেসিক তৈরি করে, বাচ্চারা দেখা যায় ক্লাসের পড়াকে একটু বোরিং ফিল করে, সেখানে পড়তে চায় না, নিজের একটু রুষ্ট হয়, একটু বিরক্ত হয়, মজা পায় না। কিন্তু এই বইগুলোর মাধ্যমে মজা পাবে। আর বাচ্চাদের বেসিকের ক্ষেত্রে এটা একটা বড় ভূমিকা পালন করে, বেসিক তৈরি করার ক্ষেত্রে। আর ক্লাসের বইগুলো আমাদের যে সিস্টেমটা বা যে সিলেবাসটা আছে, এটা অনেকটা ওষুধের মতো, জোর করে গেলাতে হয়, বা সেখানে বিনোদন দেওয়ার মতো সুযোগটা কম। আর এই বইগুলো বিনোদনের মাধ্যমে তার আদর্শ শিখতে পারে। এবারের বইমেলায় পাকিস্তান, মিশর ও লেবাননের 4টি স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে। দেশীয় মিলিয়ে শতাধিক প্রকাশনা প্রতিষ্ঠান তাদের নতুন ও জনপ্রিয় বই প্রদর্শন করছে। বাইতুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের পাশাপাশি প্রথমবারের মতো মেলার স্টল বিস্তৃত হয়েছে বাইতুল মোকাররমের পূর্ব গেট থেকে দৈনিক বাংলার মূল সড়ক পর্যন্ত। দর্শনার্থীদের জন্য রয়েছে ক্রেতাসুলভ পরিবেশ। পাঠকরা ও দোকানিরা বলছে, 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ইসলামিক বইয়ের চাহিদা বেড়েছে বহুগুণে। আওয়ামী শাসন আমলে যেসব বই নিষিদ্ধ ছিল সেগুলো এখন পাঠকের হাতে ফিরেছে। তাই এবারের ইসলামী বইমেলা আগের যে কোনো সময়ের তুলনায় বেশি জমজমাট। বেশি সরকার পতনের পরে 17 বছর পরে উন্মুক্ত খোলা আকাশের নিচে সকল শ্রেণীর লোক আসা বই কিনতে পেরেছে। বিশেষ করে ইয়াং জেনারেশন, যুব সমাজ, এই যারা একসময় বইয়ের কেনার আগ্রহ থাকলো এখানে আসতে পারতো না, একটা বই কিনলে মনে করতো যে এটা জঙ্গলি বলে তাকে চালিয়ে দেওয়া হইতো। তো এই পেশি সরকারের পতনের পরে আলহামদুলিল্লাহ এটা আমাদের দ্বিতীয় এই বইমেলা। বিগত দিনে যেরকম আমরা আমার পাশি চাই, এবারে এই যে মেজর ডালিম, এই বইগুলো আমরা একসময় বিক্রি করতে পারতাম না, কিনুনারও ধরে নিয়ে যেত আর বিক্রেতারও ধরে নিত। তো আমরা এই বইগুলা এমন গোপনীয়তাভাবে বেচতাম, এই কভারটা ছিঁড়ে খুলে তারপরে আমরা কোনো রকম যদি কেউ চাইতো বইটা দিতাম। যেই বই ওই সময় 500 টাকা বিক্রি হইতো, এখন সেই বই মাত্র 150 টাকা বিক্রি হচ্ছে। আগামী 12ই অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল 11টা থেকে রাত 10টা পর্যন্ত উন্মুক্ত থাকবে এই আন্তর্জাতিক ইসলামী বইমেলা। আয়োজক ও বিক্রেতাদের প্রত্যাশা, সরকারি সহায়তা ও মিডিয়ার প্রচারণা বাড়ালে এই মেলা হয়ে উঠবে জ্ঞান, সংস্কৃতি ও ব্যবসার মিলন মেলা। এই মেলাটা বাংলা একাডেমির মতো এত প্রচারণা পায় না, মিডিয়া কভারেজটা যেটা এটা পায় না। আমাদের একটা দাবি হচ্ছে
বাংলা একাডেমির মতোই আমাদের বাংলাদেশের মধ্যে যে ইসলামী এই মেলাটা, এটা বাংলাদেশের মধ্যে বাংলা একাডেমির পরে ইসলামী বইগুলো মেলার ভিতরে এটা সবচেয়ে বড়। আমাদের একটা আহ্বান বা দাবি হচ্ছে বাংলা একাডেমির মতো মিডিয়া কভারেজ পাওয়া। মোহাম্মদ সাব্বির হোসাইন, দৈনিক ইনকিলাব। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।